যারা ঠকায়, যারা চিটিংবাজি করে তারা তো দোষী, আর সব থেকে বেশি দোষী হচ্ছে আপনারা, যারা অফারের চক্করে কম দামে অ্যাক্সিডেন্ট গাড়ি, চুরির গাড়ি, লোন শোধ না হওয়া গাড়ি কিনে নিচ্ছেন। আর জেনুইন গাড়ি দেখে শুধু দাম দর করেন। সব ডিলার খারাপ হয় না, কিন্তু চিটিংবাজ, ফ্রড ডিলার, মোটর ভেহিকেলসের এজেন্ট এবং প্রচুর মানুষ মার্কেটে ঘুরছে। আর আপনারাও অফারের চক্করে কেউ দার্জিলিং থেকে কলকাতায়, কেউ কোচবিহার থেকে, কেউ শিলিগুড়ি থেকে, কেউ বিহার থেকে কলকাতায় চলে আসছেন। বন্ধুরা, প্রত্যেকটা দিন না, প্রত্যেকটা দিন 700+, মানে 700-র বেশি গাড়ি আমাদের কলকাতার সেকেন্ড হ্যান্ড মার্কেট বা পশ্চিমবঙ্গের সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বিক্রি হয়। এবং জেনুইন ডিলার, এই 2000-এর বেশি ডিলারশিপের মধ্যে জেনুইন ডিলার আছে 30 থেকে 32টা, যেটা সমীক্ষা বলছে, রিসার্চ বলছে। একটা মানুষ এসেছিল কোচবিহার থেকে, ওই যে ওয়েলেক্সের অ্যাড, ইউটিউবের অ্যাড, অফার, তেল ফ্রি, এই ফ্রি সেই ফ্রি, গাড়িটা আর ভালো হয় না। মানুষটা যথেষ্ট সিনিয়র মানুষ, বয়স্ক লোক, হয়তো প্রচুর টাকা আছে নষ্ট করার মতো, কথা শুনে মনে হচ্ছে সেরকম আফসোসও নেই। যাই হোক, 4 লক্ষ টাকা দিয়ে 7 মাসের বয়সের একটা ওয়াগেনার, কম চলা ওয়াগেনার, সব থেকে বস্তি গাড়ি আমার মনে হয়। অ্যাক্সিডেন্ট হলে কেউ বাঁচে না, দরকারের থেকে দাম বেশি। আমার থার্ড ক্লাস লাগে এই গাড়িটাকে। 7 মাস পুরনো একটা ওয়াগেনার 4 লাখ টাকা দিয়ে কেনার জন্য দৌড়ে এসেছিল কোচবিহার থেকে। হাওড়া মোটর ভেহিকেলসের সামনে রাস্তায় দাঁড়িয়ে চা খেতে খেতে গাড়ি কিনেছেন, গাড়িতে বসে 4 লাখ টাকা ব্যাংকে পাঠিয়েছেন। নাম ট্রান্সফার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। গাড়ি চালিয়ে কোচবিহার প্রায় পৌঁছে যাওয়ার মুখে হঠাৎ করে কল করে, যখন গাড়িটা কিনে টাকাটা দেয়, নকল একজন ভুয়ো লয়ার, একজন গাড়ি ডিলার গাড়িটা চালিয়ে আসে, হ্যান্ড ওভার করে, উনি টাকাটা ট্রান্সফার করে। নাম ট্রান্সফার হবে বলে ফর্ম টর্ম সব দিয়ে বলে, ইনি এই যে ভদ্রলোক কোর্ট করে আছে, এই লয়ারই নাম ট্রান্সফার করবে মোটর ভেহিকলসের ভেতরে। তখন বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার দিকে ভদ্রলোক বাড়ি চলে যাচ্ছিলেন, হাফ রাস্তায় সেই লয়ার ফোন করে বলে, আপনি ফিরে আসুন, কারণ যে গাড়িটা আপনি কিনেছেন ক্যাশে, ওই গাড়িটায় দেখাচ্ছে না অনলাইনে যে লোন আছে, কিন্তু লোন আছে, গাড়িটায় এনওসি নেই, লোন আছে। লোকটা বাধ্য হয়ে ফিরে আসে, মোটর ভেহিকলসের সামনে দাঁড়ায় এবং ওনাকে কোনোভাবে গাড়ি থেকে বের করে ফোনে লয়ার বলে, এদিকে আসুন, ওদিকে আসুন বলে। উনি যখন অন্যদিকে যায়, ডুপ্লিকেট চাবি দিয়ে সেই ভুয়ো লয়ার এবং সেই ভুয়ো ডিলার গাড়িটা নিয়ে হাওয়া হয়ে যায়। মোটর ভেহিকলসে দাঁড়িয়ে আছে লোকটা, আমাকে ফোন করেছিল, দুপুর থেকে ফোন করছে, আমি গাড়ি ডেলিভারি নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু আমার চ্যানেলে বলা আছে না, কেউ বিপদে বললে আমাকে জানাবেন। আমি ওনাকে বললাম লালবাজার সাইবার ক্রাইমে যোগাযোগ করতে। মোটর ভেহিকলসের আরটিও ওনাকে বলেছে, হাওড়া মোটর ভেহিকলসের আরটিও ওকে বলেছে, অফিসার বলেছেন যে যেহেতু আপনার নামে ট্রান্সফার হয়নি, আপনার নামে গাড়ি নয়, আমরা কিছু করতে পারবো না। আমি ওনাকে বললাম যে পুলিশ ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না। কলকাতা পুলিশ যেভাবে কাজ করছে, বেরো করে ফেলবে কে টাকাটা নিয়েছে বা কে ফ্রডটা করেছে। মোবাইল নাম্বার অফ সেই ফ্রডদের, ভয়েস রেকর্ডিংটা শুনুন আর নিজেরা বিচার করুন। ভদ্রভাবে ভদ্রলোকের থেকে গাড়ি কিনবেন, নাকি রাস্তায় দাঁড়িয়ে অফারের চক্করে বনে বাঁধানে হাওড়ার ওই দূরে গিয়ে ভুলভাল গাড়ি কিনবেন? চয়েস ইজ ইয়োর্স। শুনে নিন ভয়েস রেকর্ডিংটা, পুরো বুঝতে পারবেন কি জ্বালায় পড়েছে ভদ্রলোক। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার। আমি একটু আপনাকে ছোট কথা বলি। হ্যাঁ বলুন। আমি আপনার মেসেজ দেখতে পাইনি, কারণ আমি প্রচন্ড ব্যস্ত আমার কাজকর্ম নিয়ে, আমার শুটিং নিয়ে। আপনি আমাকে বলুন হ্যাঁ, কি হয়েছে, শর্টে বলুন, 2 মিনিটের মধ্যে শেষ করুন, কি হয়েছে বলুন। তো শর্টে 2 মিনিটের মধ্যে এটাই বলছি, আমি ওয়েলেক্সে অ্যাড দেখে এখানে গাড়ি নিতে আসি, ঠিক আছে? কোথায়? আপনাদের কলকাতায়, ঠিক কোন আছে, জায়গায়? হাওড়া। আমাদের কলকাতা না, কলকাতা সবার কোন হ্যাঁ, জায়গায় কলকাতা? হাওড়া হাওড়া আরটিওর গাড়ি ছিল, আমি ডাইরেক্ট আরটিও অফিসেই আসি, ঠিক আছে? ওখানে এসে গাড়ি দেখি। কোথায় গেছিলেন, গাড়িটা কোথায় রেখেছিলেন? গাড়িটা রেখেছিলাম একদম আরটিও অফিসের সামনে, ঠিক আছে? গাড়িটা দেখেছিলেন কোথায়, দেখে বিক্রি করে যে হয়েছিল, আপনি কিনেছিলেন কোথা থেকে? কিনেছিলাম ওই আরটিও অফিসের সামনে থেকেই, যে ওই পার্টির আপনার ডকুমেন্টস সবকিছু দিয়েছি, ঠিক আছে রাস্তা যে। থেকে দাঁড়িয়ে গাড়ি কিনে নিলেন? হ্যালো। হ্যাঁ। রাস্তা থেকে দাঁড়িয়ে গাড়ি কিনে নিলেন? যে কোম্পানি থেকে গাড়ি কিনছেন তাদের রেজিস্ট্রেশন হুম, নাম্বার, ট্রেড লাইসেন্স, জিএসটি নাম্বার আছে কিনা, হুম। গুগলে তার ইয়ার সস্তায় গাড়ি পেয়েছেন, রাস্তা থেকে নিয়ে নিয়েছেন। তারপর কি গাড়ি ওটা? ওয়াগানার। কবেকার? ওটা তো 7 মাসের পুরনো কাগজে দেখাচ্ছিল। হ্যাঁ, তো এসে দেখছেন কি? তো মানে আমি গাড়ি দেখি আজকে অনারশিপ ট্রান্সফার হওয়ার কথা, পেমেন্ট পুরো ক্লিয়ার করে দিই, ঠিক আছে? হ্যাঁ, তো হাওড়া আরটিও সেকেন্ড ফ্লোরে, ওখানে যেখানে অফিস, ওখানে যাই, গিয়ে হ্যাঁ, বসি যে নাম ট্রান্সফার হবে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, তো আমাকে গাড়ির চাবি দিয়েছিল, গাড়ি বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তো এবার তারপরে আহ, এক উনাকে। সেকেন্ড, এক সেকেন্ড, আপনার তো বয়স হ্যাঁ, হয়েছে, সিনিয়র হ্যাঁ, মোস্ট মানুষ আপনি। হুম, ছোট্ট, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। আমাকে মানুষ রেসপেক্ট করে, বিশ্বাস করে, স্নেহ করে। হুম, ছোট্ট দুটো প্রশ্ন। হুম, ছোটবেলা থেকে বা আপনি চাকরি করুন বা বিজনেস করুন, বোধ বুদ্ধি হুম। তো কিছু একটা আছে, বা মানে সেই জায়গা থেকে আপনি কি করে, আমাকে ছোট্ট করে একটা কথা বলুন।
রাস্তায় দাঁড়িয়ে কাউকে পেমেন্ট করছেন কি করে গাড়ি দেখে? বাড়ি বাড়ি কেন দেখলেন না? কোথাকার গাড়ি, মালিকের বাড়ি কোথায়, বা যদি ডিলারশিপ হয় তা ডিলারশিপের অফিস কোথায়, জিজ্ঞেস করলেন না? জিজ্ঞেস না, করেননি? অ্যাকচুয়ালি উনি হচ্ছে মানে ওএলএক্সে অ্যাড দিয়েছিল, কোনো দরকার ডিলার নেই না, আমার, মানে আমার পার্টি। দরকার নেই, শুনুন না, হ্যাঁ। উনি চাদরে হুম। লিখে অ্যাড দিক, লোকের বাড়ির হুম। দেয়ালে লিখে অ্যাড দিক, হুম। উনি অ্যাড দিয়েছেন ওএলএক্সে, ওনার কোনো এক্সিস্টেন্স নেই, ওনার কোনো দোকান হুম। নেই বা বাড়ি নেই। হুম। গাড়ি, হ্যাঁ। গাড়ির মালিক হলে বাড়ি থেকে গাড়ি বিক্রি হচ্ছে, আর যদি কোনো শোরুমের থেকে নিন, রাস্তা থেকে গাড়ি, পুকুর পাড় থেকে গাড়ি, গাছতলা থেকে গাড়ি, বারবার করে ক্যাম্পেইন করছি, লোককে বলছি। আমাকে তো এক পয়সাও কেউ দেয় না, বা আমি তো এটা থেকে রোজগার করি না এই ক্যাম্পেইনটা না। করে। আমার কি দায় পড়ে? আমি তো নিজেও গাড়ি বিক্রি করি এক সেকেন্ড, এত বছর ধরে। আমার কি দায় পড়ে মানুষকে সচেতন করে? আমি তো নিজেও চিটিংবাজি করতে পারতাম এত বছর ধরে। আমাকে তো, আমাকে, আমার তো গাড়ি না দেখে লোকে টাকা করে টাকা পাঠিয়ে দেয় পুরো। তাহলে আমি এই চিৎকার চেঁচামেচি, এই ক্যাম্পেইনটা করে কি লাভ হচ্ছে? আপনাদের মতো সিনিয়র মোস্ট লোকরা, পেটে বিদ্যেওয়ালা শিক্ষিত শ্রেণীর লোক যদি ঠকে যান দাদা, তাহলে তো বেকার হচ্ছে আমার এই ক্যাম্পেইনটা। দোষটা কিন্তু আপনার, যে ঠকিয়েছে তার নয়, সে চিটিংবাজ, সে জন্মগত চিটিংবাজ। একটা কথা বলুন, গাড়িটা কত টাকায় কিনেছেন? 4 লাখ টাকা। আপনি 4 লাখ টাকা পেমেন্ট করছেন রাস্তায় দাঁড়িয়ে দাদা? সব থেকে বড় কথা দাদা, গাড়িটাই তো নেই, গাড়িটাই তো হাওয়া হয়ে গেছে আরটিও অফিসের সামনে থেকে। আমার দরকার নেই। আপনি একটা গাড়ি আরটিও অফিসের সামনে দেখলেন, তাই তো? হুম। আপনি পেমেন্টটা কখন করলেন? পেমেন্টটা গাড়িতে বসে ওনাকে পেমেন্ট করি, ঠিক আছে, উনি বললো যে পেমেন্ট হয়ে গেছে, চলুন আমি নাম ট্রান্সফার করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ। তো নাম ট্রান্সফার করার জন্য ওখানে ওই একজন হয়তো উনারই ফিটিং কোনো লয়ার ছিল, ঠিক আছে, তাকে সব কাগজপাতি দিই। সেই হিসেব বললো যে আমাদের যে 2:30টার দিকে আরটিও সাহেবের ওখানে যেতে হবে, ঠিক আছে। হ্যাঁ। তো সেই টাইমে বললো যে আপনারা আসুন, ওই উকিল বাবু ডাকলো। তো আমরা আরটিও অফিসের সামনে গিয়ে ওখানে বললো ওয়েটিং রুমে বসতে। তো সেখানে বসলাম, এবার পার্টি যে আছে, ঠিক আছে, সে আমাকে বললো দাদা বসুন, আমি একটু আসছি নিচ থেকে। উনি যে বেরিয়ে গেল, মোটামুটি আধ ঘন্টা নেই, তারপরে আমি বেরিয়ে দেখি গাড়িও নেই, ওনাকে ফোন করি, ওনার ফোনও সুইচ অফ। ছোট্ট একটা জিনিস বলুন ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়। ধরুন আমি হ্যাঁ। আপনার ছেলে, আপনার সন্তান আমি। হুম। ভুলটা তো আপনারই হয়েছে। 4 লাখ টাকা আপনি একটা গাড়িতে বসে পেমেন্ট করছেন। রাস্তা, এটাকে বলে তো রাস্তায় দাঁড়িয়ে গাড়ি কেনা, বলে তো এটাকে? যদি এখন আপনি একই জেদ হুম। ধরে থাকেন, তাহলে আমি ফোনে আর কথা বলতে পারবো না না, আপনার না, সাথে। না স্যার, জেদ ধরে নেই, ভুল হয়েছে আমার, আমি ভুল ভুল করেছি। হয়েছে আপনার না, হুম। আপনি অপরাধ করেছেন। হুম। যেখানে সরকার থেকে শুরু করে মোটর ভেহিকলস ইন্সপেক্টর, এমভিআই, গোটা পশ্চিমবঙ্গে কাউকে ফোন করলে সারাক্ষণ বলছে অটোমোবাইল ফ্রড, টেলিফোনিক ফ্রড, এই সমস্ত জিনিস বেড়ে গেছে অ্যাক্টিভিটি। সেক্ষেত্রে আপনি একটা সিনিয়র মোস্ট মানুষ হয়ে, আপনার কি অনেক টাকা আছে নষ্ট করার মতো আমার মনে হয়। তো না স্যার। ভালো গাড়ি তো ভালো ভদ্র জায়গায় তো গাড়ি আপনারা কেনার সময় দাম দর করেন। আপনারা রাস্তায় দাঁড়িয়ে 4 লাখ টাকা দিয়ে ওয়াগেনার কিনছেন, যে গাড়িটা একটা থার্ড ক্লাস গাড়ি, তার মধ্যে চুরির গাড়ি। আপনাকে এই পেপার গুলো কে দিয়েছে, ডকুমেন্টস গুলো কে দিয়েছে, যেগুলো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন? যেগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, এগুলো হচ্ছে গাড়িটা আমি নেই, ঠিক আছে, গাড়িটা আমাকে হ্যান্ড ওভার করে দেয়। তো সে হ্যাঁ। নাম ট্রান্সফার করে অ্যাপ্লাই করে দিই। তো আমার আর্জেন্ট ছিল, আমি বেরোচ্ছিলাম, ওনাকে বললাম যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, ওই এখান থেকে নাম ট্রান্সফার হয়ে যাবে, পরে আমি আরটিও চেঞ্জ করে নিব। তো গাড়ি নিয়ে আমি অলরেডি কৃষ্ণনগর পার করে গেছি, ঠিক আছে। হ্যাঁ। তারপরে ওনার যে ফিটিং লয়ার ছিল, সে আমাকে ফোন করে বলে গাড়িটা আগে হাইপো হয়েছিল, তারপরে ওটাকে চেঞ্জ করে আপনার ক্যাশে করেছে, কিন্তু হাইপো এখানে শো হচ্ছে না, কিন্তু আরটিও তে শো হচ্ছে। আরটিও আপনাকে সাহেব বলেছে এটা গাড়ি নিয়ে পার্টি যে সেল করেছে আর যে কিনেছে দুজনকেই থাকতে হবে, আরটিও অফিসে আসতে হবে, না হলে আপনার এটা কোচবিহারেও কাগজ চেঞ্জ হবে না, হুম। এই কথা বললো। তো সেখানে পার্টিকে বললাম আমি বেরিয়ে চলে এসেছি, আমার সম্ভব না। আপনি এখন দেখুন, আপনার ব্যাপার, কাগজ আপনার চেঞ্জ না হলে আপনি এখন বুঝবেন। তো আমি সেই কৃষ্ণনগর থেকে গাড়ি ঘুরিয়ে এখানে আসি, ঠিক আছে। আসার পর? এবার সকালবেলায় উনার আসার কথা, যে সকাল সকাল আরটিও ভিজিট হবে। তো সকালবেলায় এসে আমি আরটিও অফিসের উল্টো পাশে আপনার হচ্ছে ওই কালেক্টর ভবনের সামনে ওখানে পার্কিং এ ওখানে গাড়িটা দাঁড় করাই, ঠিক আছে। চাবিটা কার কাছে ছিল, চাবিটা? চাবি আমার কাছেই, হুম। চাবি আমার কাছেই ছিল গাড়ি। হুম। তো এবার হয়তো ওই গাড়ি যখন ওভাবে করেছে, ওনারা চিটিং বাজ, হয়তো ডুপ্লিকেট চাবি করা ছিল। হ্যাঁ। তো ওখানে দাঁড়াই, তারপরে উনাকে বারবার ফোন করছি। উনার উনার সঙ্গে যে আমার কথোপকথন হয়েছে সেগুলো আমার কাছে রেকর্ডিং আছে, আপনি লাভ মানে নেই, চিটিংবাজরা, শুনুন, হুম। চিটিংবাজ যারা হয়, ফ্রড যারা হয়, হুম। তারা কোনো কিচ্ছু ভয় পায় না। হুম। জেনুইন লোকরা ভয় পায়, চিটিংবাজরা কখনো ভয় পায় না। চিটিং, চোরদের কোনো ভয় নেই, চোররা জানে অ্যারেস্ট হতে পারে, কিচ্ছু এসে হুম। যাবে না। যাই হোক, সে মোবাইল ফোনগুলোর নাম্বারগুলো সুইচ অফ এখন। এখন সুইচ অফ, এমনকি লয়ারও ফোন তুলছে না, যে লয়ার
পেপারস গুলো লয়ার আপনাকে বানিয়েছে। কে বলেছে? আপনি অপরাধটা আপনার হয়ে গেছে, আপনার প্রচুর প্রপার্টি আছে বা প্রচুর টাকা আছে বলে আপনার আহ, কিচ্ছু নেই দাদা, কিচ্ছু নেই, তাহলে আমি কেন জমি বিক্রি চার লাখ করে টাকা টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। 4 লাখ টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি ওয়াগনার কেন কিনলেন? তাহলে সবার আগে প্রশ্ন। আচ্ছা, এবার একটা ঠান্ডা মাথায় কথা শুনুন। আমি আগেকার দিনে দেখতাম কেউ হুম। রোজগার করলে, কেউ ইনকাম শুরু করলে প্রথমে জমি কিনতো, বাড়ি কিনতো। হুম। গাড়ি একটা মানে অপশনাল জিনিস। এখনকার দিনে প্রয়োজন, ঠিক আছে, রোগ ভোগ হয়, সিনিয়র লোক আছে, লোকে গাড়ি কেনার পেছনে দৌড়েছে। কলকাতা শহরে রোজ প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে 700 গাড়ি বিক্রি হয়, সেকেন্ড হ্যান্ড 700+ গাড়ি বিক্রি হয়। এরকম ফ্রড কেস কিন্তু প্রত্যেকদিন 6-7টা হয় মোটর ভেহিকলসে, এমনি এগুলো আপনারা প্রশ্রয় দেন বলেই ফ্রড হয়। আর এখন আপনি মোটর ভেহিকলসে বসে আছেন, কমপ্লেন করেছেন স্থানীয় থানায়? স্থানীয় থানায় কমপ্লেন করতে, ওখানে আমি আরটিও অফিসে, ওখানে পরে আরটিও সাহেবের কাছে যাই, গিয়ে বলি যে স্যার আমার সঙ্গে এই জিনিসটা হয়ে গেল। তা হুম। আরটিও সাহেব বললো দেখুন ওটা গাড়ি যেহেতু আপনার নামে হয়নি, হুম। ঠিক আছে, তো আমরা আপনার কোনো সাহায্য করতে পারবো না। আপনি লালবাজার সাইবার ক্রাইমে চলে যান। হুম। লালবাজার সাইবার ক্রাইমে গিয়ে কমপ্লেন করুন, যেটা আমার সাথে হয়েছে। হুম। ওখানে শ্রীমন কল্যাণ বোস বলে একজন অফিসার আছে, হুম। প্রচন্ড দায়িত্ব সহকারে এগুলো সেটেল করে, সলভ করে। আপনি ঠিক সব আছে ছেড়ে স্যার। সব ছেড়ে লালবাজার হুম। সাইবার ক্রাইমে যান, লালবাজারে যান। আমার খারাপও লাগছে আপনাকে বলতে, আপনি যে বিপদে পড়েছেন দাদা। মানে মানুষ বিপদে পড়লে তখন যোগাযোগ করে আমার সাথে, মানে এত বিজ্ঞাপন, এত অফার, এই তেল ফ্রি দিচ্ছে, ও গাড়ি ফ্রি দিচ্ছে, কেউ দেখে না যে কার থেকে গাড়ি কিনছে, তার পেটে বিদ্যে কি আছে, তার তার গুগলে রেটিংস কি আছে, তার ইউটিউব চ্যানেলে কি কি কমেন্টস আছে। এখন অনলাইনে সবকিছু চেক করে তারপরে গাড়ি কিনতে হয় দাদা। গাড়ির নাম্বারে তো সব বলে দেয় কি হুম। চালান আছে কিনা। কলকাতা পুলিশ যেভাবে কাজ করছে, ও ফ্রড ধরেও নেবে। আপনি লালবাজার সাইবার ক্রাইমে কমপ্লেন করুন, লিখিত যান, কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান। ঠিক আছে স্যার। লালবাজার সাইবার ক্রাইমে যান, আমি যেটা বলছি হুম। শুনুন। আপনি হুম। লালবাজার সাইবার ক্রাইমে ডিরেক্ট যান, বলুন আমার সাথে এই ফ্রড, এই ব্যাপারটা হয়ে গেছে। আর কোথাও যাবেন না। আর আরটিও তো আপনাকে ঠিকই বলেছে, আপনার নামে গাড়ি নয়, উনি কি করে ওটাকে হুম। কিছু করতে পারবেন না। হুম। ওনারাও পুলিশেরই হেল্প নেবেন। হুম। এমভিআই যে আছে, মোটর ভেহিকলস ইন্সপেক্টর, হুম। হুম। তিনিও পুলিশেরই হেল্প নেবেন। আপনি লালবাজার সাইবার ক্রাইমে গিয়ে একটা লিখিত দিন, বলুন আমার সব চলে গেছে, একদম 100% জেনুইন জিনিসটা হুম। বলবেন ওখানে। হুম। শ্রীমনদা বলে একজন আছেন, উনি এখন মেজবাবু ওখানে, শ্রীমন কল্যাণ হুম। বোস, খুব উপকারী একজন, হুম। খুব হেল্পফুল একজন মানুষ। হুম। আপনি যান, দেখুন। ঠিক আছে স্যার। ঠিক আছে, যান যান, মানে অন্য হুম। কোনো বুদ্ধি নেবেন না কারণ, ডিরেক্ট না লালবাজার না, যান। ঠিক আছে। ভালো থাকবেন। শুনলেন তো কি বিপদে পড়েছে ভদ্রলোক। আমার শুনেও খারাপ লাগছে, আমার বাবার বয়সী একজন মানুষ এরকম বিপদে পড়েছে, কিন্তু দোষটা ওনার। অফারের চক্করে গেছিল। এই যে আমি এত ভিডিও করছি, এত কিছু করছি, আমার কি দায় পড়ে আপনাদেরকে অ্যাওয়্যার করার? আমি তো শিখিয়েছি গাড়ি কি করে চেক করতে হয়। কোনোদিন কাস্টমার এসে গাড়ি ভাবে চেক করেছে আমি শেখানোর আগে? আমি তো শিখিয়েছি কিভাবে গাড়িকে ইন্সপেক্ট করতে হয়। বিপদে পড়বেন না, ভালো গাড়ির জন্য যোগাযোগ করবেন জেনুইন ডিলারদের। আমার কাছে কিছু ভালো গাড়ি আছে, এবং জেনুইন ডিলার আমি একা নয়, প্রচুর আছে কলকাতায়। জেনুইন ডিলার, জেনুইন ডিলারশিপ, ট্রেড লাইসেন্স থাকবে, সমস্ত ডকুমেন্টস থাকবে, তাদের থেকে গাড়ি নিন। রেপুটেশন দেখুন, গুগলে তাদের রেটিংস দেখুন, ইউটিউবে তাদের চ্যানেলে কমেন্টস দেখুন। না দেখে বিবেচনা করে গাড়িতে বসে ভালো লেগেছে হাওয়া খেয়ে বলে, পেছনে একটু ঠান্ডা হাওয়া লেগেছে বলে 4 লাখ টাকা দিয়ে দিলেন কাকু। একটু বোধ বুদ্ধি থাকা উচিত গাড়ি কেনার আগে। জমি কেনার মতো কিন্তু ব্যাপারটা। ভালো থাকবেন, নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি।